বিসমিল্লাহির রহমানির রহিম। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ। বোর্ড চ্যালেঞ্জের রেজাল্ট আজ 10টায় প্রকাশিত হয়েছে। এসএসসি রেজাল্ট 2025 অ্যাপ, এই অ্যাপটি প্লে স্টোর থেকে ডাউনলোড করে খুব সহজেই ঘরে বসে কিন্তু দেখা যায়। তো আমি প্রথমে প্লে স্টোরে যাব। প্লে স্টোরে গিয়ে সার্চে লিখব যে রেজাল্টস অ্যাপ এসএসসি 2025, এই অ্যাপটি আমি গেলেই কিন্তু প্লে স্টোরে গেলেই পেয়ে যাব। তো পেয়ে যাওয়ার পরে কী করব, এখান থেকে আমি ইনস্টল করার চেষ্টা করব। ইনস্টল করে এখান থেকে ওপেন করলাম আমি, দেখা যাচ্ছে ওপেন করার পরে একটু সময় নিচ্ছে। ওপেন করার পরে এরকম একটা অ্যাপ কিন্তু চলে আসবে। এখানে অনেক বিষয়গুলো রয়েছে, কলেজ ভর্তি রয়েছে, কলেজ ফলাফল অর্থাৎ রেজাল্টের যে ফলাফল সেটা পুনঃনিরীক্ষণ, ঠিক আছে, এইরকম আসবে এই অ্যাপের মধ্যে। এসএসসি পরীক্ষা কৃতকার্য শিক্ষার্থীদের অভিনন্দন জানিয়েছে। এখানে এরকম আছে ফল পুনঃনিরীক্ষণ পদ্ধতি আছে, ফল পুনঃনিরীক্ষণের ফলাফল, অর্থাৎ পদ্ধতিতে গেলে পদ্ধতি দেখাবে আর ফলাফলে গেলে ফলাফল কিন্তু দেখাবে। তো তোমাদের দরকার হচ্ছে পুনঃনিরীক্ষণের ফল। পুনঃনিরীক্ষণের ফল রবিবার সকাল 10টায় অর্থাৎ 10 আগস্ট প্রকাশিত হতে যাচ্ছে, তাই না? তো এই বিষয়টি কিন্তু মাথায় নিতে হবে। কি নিতে হবে, যে পুনঃনিরীক্ষণে আমার ক্লিক করতে হবে। পুনঃনিরীক্ষণে ক্লিক করলে এখানে অনেকগুলো বোর্ড দেখা যাবে, ঠিক আছে, অনেকগুলো বোর্ড। যার যে বোর্ড সেই বোর্ড অনুযায়ী আমাদের কি করতে হবে, রেজাল্ট সেট করতে হবে। এখানে ব্যাপার হচ্ছে কি, যে কিভাবে ঢুকবো, এখানে রোল আর পিন আছে, প্রত্যেকের কিন্তু আলাদা আলাদা আইডি আছে। সেই আইডি অনুযায়ী কি করতে হবে, তোমার ইনপুট করতে হবে। এরপরে দেখা যাচ্ছে ঢাকা বোর্ডের পরিসংখ্যানে ঢাকা বোর্ডের ফল পুনরীক্ষণে আবেদন পড়েছে 92,863 জন শিক্ষার্থী। মোট 2,23,664টি খাতা চ্যালেঞ্জ করা হয়েছে। গত বছর আবেদন করেছিল 71,004 জন। এবছর আবেদনকারীর সংখ্যা 21,829 জন। খাতা চ্যালেঞ্জের সংখ্যা বেড়েছে 40,121টি। এবছর সব বোর্ডের গণিতে খারাপ ফল করেছে শিক্ষার্থীরা, ফেলের হারও কিন্তু বেশি, ফলে গণিত পুনরীক্ষণের আবেদন সবচেয়ে বেশি। ঢাকা বোর্ডে শুধু গণিতে 42,906টি খাতা চ্যালেঞ্জ করা হয়েছে। অন্যান্য বিষয়ে চ্যালেঞ্জকৃত খাতার সংখ্যা ইংরেজি 19,688টি, পদার্থবিজ্ঞান 16,230টি, বাংলা 10,558টি। অন্যান্য বিষয়েও পুনর্নিরীক্ষণের জন্য আবেদন পড়েছে। তো এই হচ্ছে ঢাকা বোর্ডের শুধু পরিসংখ্যান দিলাম। ফল পুনর্নিরীক্ষণে কী করা হয়, খাতা পুনর্মূল্যায়নে বা নতুন করে নম্বর দেওয়া হয় না। অনেকের ভুল ধারণা, পুনর্নিরীক্ষণ পরীক্ষক আবার খাতা দেখবেন এটি সঠিক নয়। পুনর্নিরীক্ষণের সময় 4টি বিষয় দেখা হয়, বিশেষ করে সব প্রশ্নের নম্বর দেওয়া হয়েছে কিনা, সব সঠিকভাবে গণনা করা হয়েছে কিনা, নম্বর ওএমআর শিটে সঠিকভাবে তোলা হয়েছে কিনা, ওএমআর শিটে প্রাপ্ত নম্বর অনুযায়ী বৃত্ত ভরাট করা হয়েছে কিনা। যদি এসব বিষয় ঠিক থাকে বা কোনো দিক দিয়ে ভুল হয় তাহলে তার সংশোধন করে নতুন ফলাফল প্রকাশ করা হয়। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।